রোজকার একঘেয়েমি সবজি থেকে একটু আলাদাভাবে আজ আমি বানিয়ে নেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করব কলা ও পনিরের একটা রেসিপি, যেটা নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 3 পিস কলা কেটে নিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে সামান্য হলুদ দিয়ে এটা একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। আর সেদ্ধ করার সময় মাথায় রাখবেন খুব বেশি সেদ্ধ যাতে না হয়ে যায়। একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিলেই যথেষ্ট। প্রত্যেকটা কলার খোসাই আমি ছাড়িয়ে নেব। আমি 3 পিস কলা দিয়ে বানাচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী কলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই কলাগুলো স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গরম আছে তাই একটা কাঁটা চামচের সাহায্যে আমি স্ম্যাশ করে নিচ্ছি। খুব সহজভাবে রান্নাটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। দেখুন বেশ ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দেব সামান্য ধনেপাতা। মুখে পড়লে বেশ ভালো লাগবে তাই দিয়ে দিলাম কয়েক পিস কিশমিশ। কিশমিশটা আমি ছোট ছোট পিস করে একটু কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম পনির। তার সাথে দিয়ে দেব 100 গ্রাম মতো পনির। পনিরটা আমি একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাইন্ডিংয়ের জন্য বেসন বা অন্য কিছুর আর ব্যবহার করব না। এতেই কিন্তু খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে যাবে। পনির আর কলার আসল টেস্টটা পাওয়ার জন্য কিন্তু বাইন্ডিংয়ের ব্যবহার না করলেই বেশি ভালো হয়। আর কলাটা খুব বেশি যদি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য কিছু ব্যবহার করতে হবে। তাই কলাটা কম সেদ্ধ করারই চেষ্টা করবেন। এবার ওইগুলো থেকে আমি ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। আপনারা আপনাদের মনের মতো যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। আমি একটু বড় বড় সাইজেরই বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলোই বানানো হয়ে গেছে। এবার একটা আপ্পাম প্যানের মধ্যে আমি দিয়ে দেব সামান্য ঘি। ঘি দিয়ে ভাজলে টেস্টটা বেশি ভালো লাগবে। আমি একটু কম তেল বা ঘি ব্যবহার করে এগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ঘি বা তেলের পরিমাণটা বাড়িয়েও এগুলো ভেজে নিতে পারেন। এইগুলো আপ্পাম প্যানের মধ্যেই ভাজতে হবে এমনটা না, নর্মাল প্যানের মধ্যে দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। যেহেতু বাইন্ডিংয়ের জন্য আমি কিছু ব্যবহার করিনি তাই কিন্তু এই বলগুলো একটু নরম আছে, তাই আলতো হাতে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বেশ ভালোভাবে আলতো হাতে সব কিছু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য চীনা বাদাম। তারপর দিয়ে দিলাম খুব সামান্য তেল। তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো। বাদাম আর টমেটো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বাদাম আর টমেটো 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। বাদাম আর টমেটো ভেজে নেওয়ার পর এই সাদা তিলটা দিতে হবে, না হলে সাদা তিলটা প্রথমেই দিলে পুড়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর সামান্য গোটা জিরে। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা এলাচ। দিয়ে দিলাম সামান্য কিছু কসুরি মেথি।
এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য জল। এই জলটা দিয়ে মশলা একটু কষিয়ে নেব। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ওই টমেটো, সাদা তিল আর বাদামের পেস্ট। এটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দিলাম সামান্য লবণ। মশলার মধ্যে ব্যবহার করেছি সামান্য জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমি ধনের ব্যবহার করিনি, আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট বেশ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। বেশ ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য জল। যেহেতু সেদ্ধ হওয়ার কিছু নেই, তাই জলের পরিমাণটা একদম কম দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। গ্রেভি ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওই কলা আর পনিরের বলগুলো দিয়ে দিলাম। এই বলগুলো দিয়ে খুব একটা বেশি সময় নিয়ে ফোটানোর কোনো দরকার নেই। দিয়ে দিলাম সামান্য কোচানো ধনেপাতা। একদিকটা 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য ঘিও দিতে পারেন। গ্রেভিটা একটু বেশিই রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই বলগুলো গ্রেভিটা অনেকটাই শোক করে নেবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ থাকলো। আর এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।